আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা, ইন্ডিয়ান ব্লগার সালমা সিম্পল লাইফস্টাইলে জানাই তোমাদের আরও একবার স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আমার পরিবারকে নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো এখন উঠে পড়েছি। উঠে পড়ে চুলটা না একদম ক্লিপটা খুলে গিয়ে চুলটা এলোমেলো হয়ে গেছিলো। তো ভাবলাম চুলটা আঁচড়ে নিই। তো এখানে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাই পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হচ্ছে কি ফোনে কথা বলছে। যাই হোক, ফোনে কথা বলছে, আমি ব্রাশটা নিয়ে বার হয়ে এলাম। এসে ব্রাশ করছি আর ওদিকে রেডি হয়ে গেছে কারণ একটা মালের অর্ডার আছে, সেই দুটো মাল আনতে যাচ্ছে। তো তার জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে আমার ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেছে। ব্রাশ টাশ করে আমি এখানে চলে এসেছি গাছে পানি দিতে। তো গাছে পানিটা দিয়ে নেব। আর হচ্ছে মুরগির দুটো বাচ্চা আছে, সেই বাচ্চাকে খেতে দেবো। দেওয়ার পরে আমি বাবাইকে রেডি করিয়ে আগে স্কুলে পাঠিয়ে দেবো, তারপরে আমি বাকি সমস্ত কিছু কাজ করব। তো চলো এখন বাবাইকে রেডি করিয়ে দেবো। বাবাই গোসল করে এলো। আর এই অতিরিক্ত গরমের জন্য বাবাইয়ের স্কুলটা সকালে হচ্ছে। তো ও গোসল করে এলো, আমি সঙ্গে সঙ্গে ওকে গা হাত পা মুছিয়ে দিলাম, দিয়ে ওকে এখন রেডি করে দিচ্ছি। আর তোমরা আশেপাশে চারিদিকে দেখতে পাচ্ছ যে আমার খাট বিছানার অবস্থাটা কী। তো এই মুহূর্তে তো আমি ঠিক করতে পারছি না, কারণ ওকে তো আগে আমাকে স্কুলে পাঠাতে হবে। তারপরে বাবাই স্কুলে চলে গেলে তারপরে আমি সমস্ত কাজটা আস্তে আস্তে করে সেরে নেব। তো এখানে ওর আই কার্ডটা পেলাম, আই কার্ডটা দিয়ে দিলাম। তারপরে আমি ভাত খাইয়ে নেব। ভাতটা খাইয়ে দিলে ব্যাস ওর বাবা ওকে নিয়ে চলে যাবে। তারপরে আমি একা একা সমস্ত কাজ ধীরে সুস্থে গুছাতে থাকবো। তারপরে আমার একটা বান্ধবীর বার্থডে ছিল, আজকে জন্মদিন। তো ও এসে আমাকে রিকোয়েস্ট করলো যে আমাকে রান্না করে দেওয়ার জন্য। তো ওর আজকের এই শুভ দিনে আমি তার ওকে বারণ করতে পারি না। তো তার জন্য ও সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমি জাস্ট রান্নাটা করেছি। তো এখানে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম। তারপরে মাংসটা যেভাবে আমরা চিকেনটা রান্না করি ঠিক সেইভাবেই চিকেনটা রান্না করে নিয়েছিলাম। করে নিয়ে তারপরে এখানে দুধ মিঠা আতর, কেওড়া পানি যেগুলো লাগে সেগুলো সব একসঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে তারপরে এগুলো আমি একে একে বিরিয়ানির লেয়ার দেব আর একে একে এগুলো দেব। তো আমি অনেক রকমভাবেই বিরিয়ানি করি, যখন যেটা মনে হয় সেইভাবেই করি। কখনো লেয়ার দিয়ে করি, কখনো হয়তো মাংসের উপরই ভাত আলু এগুলো ঢেলে দিই। তো সব রকমভাবেই করি। আর এটা যেভাবে করেছিলাম এটা তো আমরা খেয়েছি, তো টেস্ট করলাম, বেশ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে আর একবার বানানোর ইচ্ছে আছে। আর আমার বান্ধবীরাও বলছিল যে এরকমভাবে আর একবার ওরা বিরিয়ানি খেতে চায়। তো আর একবার কোনো এক সময় বানাবো, সেটা অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে বিরিয়ানি বানানো আমার কমপ্লিট। আর এটাকে এখন ঢাকা দিতে হবে। তো আমার মিক্সচার মেশিন আছে, আমি যেহেতু শিলনোড়া ব্যবহার করি না, ছিল একটা শিলনোড়া নষ্ট হয়ে গেছে। তো তার জন্য আমি এখন হাঁড়ির ওপর কি রাখবো, চারিদিকে আটা মেখে দিলেও ঠিক ছিল, কিন্তু আটাটা আমার ছিল না। যাই হোক, সেটাও দিতে পারছি না। তো অনেক চিন্তাভাবনা করলাম, করে তারপরে এখানে যাই হোক ঢাকনাটা দিয়ে, তোমাদের দাদাভাই হাঁড়িটা অনেকটা ভারী ছিল, তোমাদের দাদাভাই তুলে এটাকে গ্যাসের মাথায় বসিয়ে দিয়েছিল। আর আমি কি করেছি, ঢাকনা দেওয়ার পরে ওর উপরে একটা বাইরে থেকে ইট এনেছিলাম, নতুন ইট যেটা ইউজ করা হয়নি, সেই নতুন ইটটা ওই বিরিয়ানির হাঁড়ির মাথায় এনে চাপা দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি হয়ে গেছে, ওটাও তো ভারী ছিল। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই হাঁড়িটা রেখে দিল, তারপরেই কিন্তু আমি ইটটা এনে রেখে দিয়েছিলাম। তো বিরিয়ানি তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ এসছে। তো যাই হোক, আমি তার তোমাদেরকে এখান থেকে দিতে পারবো না। তারপরে কেক নিয়ে এসেছিলাম, কেকটা আমরাই নিয়ে এসেছিলাম, আমরা বান্ধবীরা মিলে। তো কেকটা কাটা হবে এখানে। তো কেকটা এই যে এনে রাখা আছে, আর এখানে সবাই আমরা বসে পড়েছি, আর কেক কাটাও শুরু হয়ে গেছে। তো এরকম ছোটোখাটো নিজেরা যদি নিজেদের সবাইকে নিয়ে যদি এইভাবে ছোটোখাটো মাঝে মাঝে এক একটা সেলিব্রেশন যদি করা যায় কোনো জন্মদিন উপলক্ষে বা কোনো কিছু উপলক্ষে, তো বেশ ভালোই লাগে, সেই দিনটা একটা সুন্দর দিন হয়ে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে স্মৃতির পাতায়, আমাদের মনের খাতায় সেই দিনগুলো আর কি রয়ে যায়। খুব সুন্দর যে এই সময়টা কাটিয়েছিলাম, সেইটাই আর কি থেকে যায়। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি, এখানে কেক কাটিয়ে সব খাওয়া দাওয়া চলছে। এখানে বান্ধবীরা সবাই আছে। আর বেলুনগুলো তো দেখতেই পাচ্ছ, এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। তো কেকটা কাটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব।
তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও কোথাও তোমাদের ভালো লেগে যায় তো অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আমার মধ্যে একটা মোটিভেট যোগাবে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, অবশ্যই একটা লাইক করে দিও। তো এই ছোট্ট বোনটাকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিও, তোমরাই পারবে, তাই তোমাদেরকেই বলছি। আর ভিডিও যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিও, কারণ আমি এই লাইনে সম্পূর্ণ নতুন। তো ভুল তো হতেই পারে, একদম নিখুঁত আমি করতেই পারি না, ভুল ভ্রান্তি থাকতেই পারে, হতেই পারে। তো প্লিজ তোমরা আমাকে সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দিও আর আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আমি দেখলাম যে আমি কালকে যে ভিডিওটা করেছিলাম, করতে না করতে আমার প্রায় 3টে সাবস্ক্রাইবার হয়ে গেছে। 3জন পরিবার আমার পাশে আছো, তো সেই 3জন পরিবারকে আমি জানাই অশেষ ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না, তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো এখানে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলা আমার বান্ধবী বললো ও একটা রেস্টুরেন্টে যাবে, ওখানে বান্ধবীরা কেক কাটবে, তো সেখানেও গেছিলাম। গিয়ে কেক টেক কাটা হলো, বেশ আনন্দেই দিনটা কেটে গেল। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আগেও বলেছি, এখনও বলছি, যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, কারণ তোমরা না জানালে আমি তো জানতেই পারবো না যে আমার ভিডিও কেমন লাগলো তোমাদের। তো তোমরা প্লিজ কে কোথা থেকে দেখছো তো আমাকে অবশ্যই জানো, তোমরা কে কোথা থেকে দেখছো সেগুলোও জানিও। কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক সকাল 8টায় নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতো এই পর্যন্ত, চলো কালকে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। আসসালামু আলাইকুম, গুড নাইট।